ষষ্ঠ দিনে প্রবেশ করেছে মধ্যপ্রাচ্য যুদ্ধ। স্থবির মধ্যপ্রাচ্যের তেল গ্যাস রপ্তানি, ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের আতঙ্কে ভুগছে মানুষ। সৌদি আরব, কাতার, কুয়েত, আরব আমিরাত এবং বাহরাইনে মাঝে মাঝেই হামলা চালিয়ে যাচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যের সব দেশে দূতাবাস এবং মিশনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। ধোঁয়ায় ঢেকে যাওয়া আকাশ দেখে সকাল শুরু আরব আমিরাতের বাসিন্দাদের। আমিরাতের অন্যতম তেল শিল্প এলাকা ফুজাইরা তখন পুড়ছিল। মঙ্গলবার হামলা হয় এখানকার বন্দরে, আর বুধবার এই জ্বালানি সরবরাহ কেন্দ্রে। হরমুজ প্রণালীর খুব কাছে থাকা ফুজাইরা বন্দর হয়ে এই কেন্দ্রের জ্বালানি যায় সিঙ্গাপুরে। ঠিক আগের দিন হামলার কবলে পড়ে দুবাই মার্কিন কনসুলেট ভবন। স্যাটেলাইট ছবিতে বিশাল এলাকা নিয়ে তৈরি এই কনসুলেট ভবনের ছবিটা এখন আর এরকম নেই। এলাকা জুড়ে ধোঁয়া তৈরি হবার পর এখন সেটি প্রায় বিধ্বস্ত। এখানকার সব কর্মী সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। আমিরাতের জনমনে ভর করেছে আতঙ্ক। দুবাই, আবুধাবির মতো বিলাসবহুল শহরের পর্যটন কেন্দ্র আর রেস্তোরাঁগুলো অনেকটাই ফাঁকা। যুদ্ধ, হামলা, পাল্টা হামলার এমন ছবি আগে কখনো দেখেনি আমিরাত। প্রথম রাতটা সত্যিই ভীতিকর ছিল। আমি এখানে ২২ বছর ধরে আছি, কখনো ভাবিনি এমন কিছু ঘটবে। আমাদের এই অভিজ্ঞতা নেই। প্রতিদিন সকালে আমরা কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনি, প্রতি রাতেও শুনি। সারাক্ষণ যুদ্ধ বিমান টহল দিতে দেখি। আমাদের ব্যবসা ও টিমের মনোবল ধরে রাখাই এখন চ্যালেঞ্জিং। তবে আমি ইতিবাচক থাকার চেষ্টা করছি। আমরা নিয়মিত নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম অনুসরণ করছি। অনেক ভুয়া খবর ছড়াচ্ছে যা মানুষকে আরও আতঙ্কিত করছে। সৌদি আরবে জনমনে আতঙ্ক থাকলেও প্রত্যহিক জীবনযাত্রায় তেমন প্রভাব পড়েনি। রিয়াদের বাজারগুলোতে মানুষের উপস্থিতি ছিল কিছুটা কম। যুদ্ধ আমাদের ওপর কোনো প্রভাব ফেলেনি। এখানে আল্লাহর রহমতে সবকিছু ঠিক আছে। বাজার স্বাভাবিকভাবে চলছে। বাজারে যুদ্ধের প্রভাব এখনো পড়েনি। সবকিছুর জন্য আল্লাহর কাছে শুকরিয়া। বাহরাইনের রাজধানী মানামায় কয়েকটি বহুতল ভবনে দেখা গেছে ইরানের ড্রোন হামলায় ক্ষয়ক্ষতির চিহ্ন। সবচেয়ে বেশি হামলার মুখে থাকা কুয়েত সিটিতেও জনমনে আতঙ্ক। কুয়েতের মার্কিন সেনাঘাঁটি ও আশপাশের এলাকাগুলোতে একের পর এক হামলা চালায় ইরানের শাহেদ ড্রোন ও ক্ষেপণাস্ত্র। বন্ধ রয়েছে কুয়েতের মার্কিন দূতাবাস। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।